আপনি স্যার আমার এইটা ক্যান্টনমেন্টে গাড়ি সব ভালোভাবে চলে, রাস্তায় চলে না কেন স্যার? আপনি একজন স্বজন এবং ভালো মানুষ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু আপনার কর্মরিয়াতে বাধা। কর্মটা শুধু খারাপ না না, কর্ম খারাপ বলি না স্যার, যেহেতু আমাদের তো বিরাট ঐক্য আছে, সবাই মিলে বলছে কেউ ক্যাশ মোমো নেবো না। এবং আপনারা এই লাইনে আসেন যে ক্যাশ মোমো ছাড়া আমরা কেউ প্রোডাক্ট ক্রয় করবো না। আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন ক্যাশ মোমো রাখবেন না, এই কোন ধরনের কথা? আবার আপনি যুক্তি দিচ্ছেন যে রাখা সম্ভব না, অসম্ভব বিষয়। আমাদের জন্য দোয়া করেন, আপনি হেদায়েত দেওয়ার কথা বলতেছেন, এটা ভালো কথা। আমাদের বলছি, সবার কথা বলছি। আমরাও বলি যে আপনাদেরকেও আল্লাহ হেদায়েতের উপর রাখুক। ওই কথাটা যে আমি 2 পিস মাল কিনি, আমি আবার 6 মাস পরে এই মালটা আবার বিক্রি শেষ হয়ে যায়, আমি মেমোটা এরকম ভাবে রাখি না। আর রাখলেও তো অথেন্টিক মেমো না। না না না, থামেন। তাহলে আপনারা তো বললেন আপনাদের ব্যাখ্যা। আমাদের বক্তব্য হচ্ছে এই প্রোডাক্টটা আপনি 2 পিস কিনেন অথবা 1 ডজন কিনেন বা 1 কার্টুন কিনেন বা অনেক কার্টুন কিনেছেন, নিশ্চয়ই টাকা দিয়েছেন। অবশ্য টাকা যখন দিয়েছেন ক্যাশ মেমো আপনাকে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক। এখন আপনি এই ক্যাশ মেমোটাই সংরক্ষণ করবেন কতদিন পর্যন্ত? দেখেন এখানে লেখা আছে, এই এক্সপায়ারি ডেট পর্যন্ত লেখা আছে না? জি, এক্সপায়ারি ডেট পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, তার আগ পর্যন্ত এই পর্যন্ত আপনাকে এটা সংরক্ষণ করতে হবে। এই প্রোডাক্টটা যতদিন আপনার দোকানে থাকবে ততদিন পর্যন্ত সংরক্ষণ করবেন। কেন সংরক্ষণ করবেন? এই প্রবলেম ফেস যাতে না করতে হয়। রাইট। এখন এখানে যেহেতু ইম্পোর্টার নেই, স্বাভাবিকভাবে সন্দেহজনক প্রোডাক্ট। এখন আপনি যদি বলতে পারেন যে আসলে ইম্পোর্টার নেই, কিন্তু আমি অমুক দোকান থেকে কিনেছি, জি, তাহলে এনাকে আমি ঠিক আছে অলরাইট আপনি কিনেছেন, তাহলে আমি ওই দোকানে একটু যাই, এনাকে ওভারলুক করে আমি ওইখানে যেতে পারি। জি, কিন্তু ইনি তো আর সহজে না, এটা সম্ভব না স্যার। কেন সম্ভব নয়? এই 2 বছর কেমনে এটা প্রিজার্ভ করুন বলেন? 300 টাকা, 400 টাকা, 700 টাকা, আর তখন আমি তো খেয়াল করে করতে পারব না এটা কোন দোকান থেকে আমি কিনছি, এত মেমোরিও থাকবে না স্যার। মেমোর প্রয়োজন একটা রেজিস্টার থাকবে। কঠিন দেখেন, করি না দেখে তো সাজা করলে তো আপনি বলতে মেমো সংরক্ষণ করা মোটেও কঠিন কাজ না। আচ্ছা দেখেন আপনি বিচারক, আমারটা শুনছেন, আপনারাও বাদী। আচ্ছা ঠিক আছে, মনে করেন সেটিও যদি আপনি না বলেন, ইম্পোর্টার এখানে আছে না নেই? এটা অনেক সময় ইম্পোর্ট হয় না তো স্যার, ব্যক্তিগতভাবে আয়নার দোকানে বিক্রি করে, ওইটা আবার আমরা কিনে আনি। আমরা নিজেরাও কিছু বেছি, আমি 10টা আনলে 2টা বিক্রি করি, 2টা আনি। সত্যি কথা যেটা, আমি বিদেশে গেলাম 5টা শ্যাম্পু আনলাম, আমি 2টা রাখলাম আর 2টা বিক্রি করে দিলাম, এরকম হয়। এটা তো বৈধ না। না না, বৈধ না এটা। আমরা তো এই জন্য আপনাকে তর্ক যাচ্ছি না। যখন আইনের সামনে কথা, তখন তো আপনি দেখাও তো এটা প্রমাণ করতে পারবো না, আমি আনছি এটা বলাও তো আমার ঠিক নেই। সুতরাং বাদী আপনি যেটা ভালো মনে করেন। কিন্তু একটা দুটো না, এখানে এরকম অনেক মালই আছে স্যার, আমরা তো শেয়ার করতেছি, কসমেটিকের দোকানে অনেক মাল আছে থাকে। তাহলে এর সংশোধনের উপায়টা কি? এটা আপনারা আমরা বৈশাখ করা যেতে পারে এইভাবে দোকানে দাঁড়া, 5-7 দিন ওইদিন বলে যাওয়ার পরে মহিলার সাথে আমি কথা দিয়েছিলাম, আমরাও বলছি সবাই, আমরা আপনি দেখেন খুঁজে আমার প্রত্যেকটা দোকানে আমার সমিতি চিঠি পাবেন, আমার নিজের হাতে দেওয়া, যে তোমরা এইভাবে করবো না, ডেট দেখে করবা করা, আমার যত সতর্ক করা আমরা করি, কিন্তু করলে কতক্ষণ করা, আর এরাই বা কি করবো, আজকে এইটা, কালকে এইটা, পরশু এইটা। না না না, এটা না, এটা তো লিগ্যাল ব্যবসা আপনি করবেন। তাই আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন ক্যাশ মেমো রাখবেন না, এই কোন ধরনের কথা? আবার আপনি যুক্তি দিচ্ছেন যে রাখা সম্ভব না, অসম্ভব বিষয়। আপনি দেখেন কিভাবে সম্ভব, একটা দোকানের একটা মাল অনেক সময় ক্যাশ মেমো দেয় না, আপনি কিনবেন না, কিনে না কিনলে আমার কাস্টমার থাকবে না। থামেন, তাহলে উনি কোথায় বিক্রি? ওনার তো কাস্টমার থাকবে না। উনার কাস্টমার যে মালের যে শর্টেজ আছে উনি বিক্রি করতে পারবেন। কোথায় বিক্রি করবেন? আমি ক্যাশ মেমো দিবেন না, তাহলে উনি কার কাছে বিক্রি করবেন? এরকম তো সব দোকানদারের মার্কেটে সবাইরে বলতে হবে ক্যাশ মেমো ছাড়া কিনুন না, এই ঐক্যটা তো নাই দোকানদারদের মাঝে। যেহেতু আমাদের তো বিরাট ঐক্য আছে, সবাই মিলে বলছে কেউ ক্যাশ মেমো নেবো না। আপনি এই নীতিতে চলে যাচ্ছেন। হইতে পারে স্যার, এটা আমরা আমি নেবো না, কেউ নেবো না, যে নেবে তাকে আমরা দেখে নিব, তাহলে আবার কিভাবে হবে বলেন? এবং আপনারা এই লাইনে আসেন যে ক্যাশ মেমো ছাড়া আমরা কেউ ক্রয় করবো না। সবাই আসলে হয়, সবাই ওই যে সবাই আসলে হয়, কিন্তু আবার তো আপনার কোথায় আমরা ওর মধ্যে নাই, এই যে নাই, আমরা এই দেশের মধ্যে নাই। অতএব আমি আপনার কাছে বলতে পারবো একটা কথা, কিন্তু কথাটা তো নেগেটিভ হয়ে যাবে, মানাইতে পারবো না। আমরা যে দোকান মালিক সমিতিতে কথা বলি, ওরা বলে ফুটপাতে বিক্রি করে, ফুটপাতে কেন আপনারা করবেন না? আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, সব দেই,
আর ফুটপাতে কিচ্ছু লাগে না, আমার চেয়ে এই মাল বেচা তুলে যেতেছে। এরকম কথা ফেস করতে হয়। সুতরাং আপনার সাথে আমি কাহাতক করুম, দোকানদারদের সাথে কাহাতক তর্ক করুন। যাতে এখন যে নেতা যারা দোকান মালিক সমিতির লোকেরা চুপ হয়ে গেছে, ভাই আপনারা আপনাদের মতো ব্যবসা করে খান, করার নাই তো। আমার হাত পা বাইতে সাঁতার কাটতে হতে আমি কাটতে পারবো না। আপনি আমার হাত পা এইটা অন্যায়। আপনি আমি তো এটা আমরা স্বীকার করি 23 সালে এটা 100% অন্যায়, 100% কোনো ন্যায় নাই। কিন্তু এটার ব্যাপারে স্যার কথা আছে, এটা আমি করতে পারবো না স্যার। এটা অন্যায়, কিন্তু আমার পক্ষে মানে আমি মনে করেন যখন হোন্ডা দেওয়া যায়, যদি সার্জেন্ট সাহেব আছে তাহলে আমি তো মাইনা চলি। ক্যান্টনমেন্টে গেলে আমার মতো লোক অনেক সুন্দরভাবে হোন্ডা চলাই, রাস্তা চলাই না কেন? এইখানে স্যার এইটা রাস্তা, ক্যান্টনমেন্ট বানায় দেন, ওই নিয়মে চলেন। প্রত্যেকটা লোক ক্যাশমো রাখবে, প্রত্যেকটা লোক মাল বেচবে। দোকানদারে যদি বলে আসেন ক্যাশমো ছাড়া মাল বেচলে তোরে ধরুন, সে বেচবে না। আমি তখন আমার কইতে পারবেন তুমি আনো নাই কেন, তো দিতে চাইছে আমার দেয়ই না, 2 মালে কি ক্যাশমো জান। আচ্ছা দেয় না, তাহলে আমাদেরকে তালিকা দেন। এই তো আরেকটা গ্যাঞ্জাম স্যার, তালিকা দেবো, এটা খালি তালিকাই দিতে হবে স্যার। দেন একটু দেন। হ্যাঁ, তা আপনি স্যার আমার এইটা ক্যান্টনমেন্টে গাড়ি সব ভালোভাবে চলে, রাস্তায় চলে না কেন স্যার? গাড়ির ওটার না আমরা এই না লাইনে আমার আসছি, তাহলে এই আমার লাইনে- দুটো জানতে হবে স্যার। তাহলে আমাকে আমি জানি সাথে হিসাবে ধরুন সাইফুল ভাই, হ্যাঁ ভাই অন্যায় হয়ে গেছে ভাই, স্যার মাফ করে দেন, চলে গেল, ওখানে মাফ হবে না। আরো কথা বলবেন নাকি? না না স্যার, কেউ না বলার জন্য না। আপনি বলার অধিকার আছে, আপনি আসেন, কাছে না না আসেন। না, কেউ বলবে না। আপনি যে অনুষ্ঠানে আমরা দেখি, আপনি তো আপনি কথা আপনি বলার পরিচিত সুযোগ দেন। ব্যক্তিত্ব, আপনি আরো আসছেন, এবং আপনি আমরাও শুনেন। চিনি, আমরাও চিনি। ব্যক্তিগতভাবে অনেক আপনি একজন স্বজন এবং ভালো মানুষ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু আপনার কর্মরিয়াতে বাধা। কর্মটা শুধু খারাপ। না না, কর্ম খারাপ বলি না স্যার, কর্ম খারাপ হলে আপনি মাস্টারি চাকরি করতেছেন, আমি করতেছি না, আমি তো পাইতেছি না মাস্টারি চাকরি। না না, এগেইনস্টে যা সমস্যা। এগেইনস্টে চুরি করলে যাবে, এগেইনস্টে স্যার চুরি করলে, কিন্তু চুরিটা কি কারণে করছি, পেটের দায়ে না গাঁজা খাওয়ার জন্য? স্যার এটা আপনাকে মাস্টারি বিবেচনা করতে হবে। আমাদের জন্য দোয়া করেন, আপনি হেদায়েত দেওয়ার কথা বলতেছেন, এটা ভালো কথা। আমাদের এটা খারাপ বলছি, না। সবার কথা বলছি। হ্যাঁ, দেশের যে অবস্থা, আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, হ্যাঁ, তাই। হেদায়েতের ভিতরে রাখুন। হ্যাঁ, আমরা আমিন বললাম, আমরা নাই তো, এটা পজিটিভ কথা বলেছেন। তাই হ্যাঁ, আমরা তো দেশের যে আল্লাহ অবস্থা, আমাদেরকে হেদায়েতের উপরে রাখুক। কিন্তু আমরাও বলি যে আপনাদেরকেও আল্লাহ হেদায়েতের উপর রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েতের উপর আমরা রাখুক। তো পাচ্ছি না আর কি, এই জন্য দুঃখ আর কি, শোনে দুঃখ ওই জায়গায় শুধু হামুখে আমি বলছি স্বীকার করলেন তো? করতেই বল। হ্যাঁ, দিয়ে আমি যদি মার্কেট থেকে করতে পারি, আপনি যদি একটু আমার একটু আশা ভরসা রাখেন, একদিন তো হবে না। পর্যায়ক্রমে আমরা আপনার কথা দিলাম, পর্যায়ক্রমে আমরা আরো নিয়ে আসবো। আচ্ছা, এই বিষয়ে আপনাদের সাথে আমাদের বসতে হবে। অবশ্যই অবশ্যই আপনার আমার দিন আমার একটা কার্ডও নিয়ে গেছে যে আমরা ঢাকা ভাঙবো, ঠিক আছে আসেন, আমরা চেষ্টা করতেছি। প্রয়োজন আমরা এখানেই বসতে পারবো, এটাও আপনি বিষয়। আসেন আমার অফিসে, এখানে আমরা আর তাহলে আলোচনার একটা date সময় দিয়ে বসতে আপনি- পারি। আর যেহেতু যে মেয়াদিত্ব পাওয়া গেছে, এবং সেটি হচ্ছে 19 সালের 9 ডিসেম্বর, কত 23 সালে, 2 বছর আগে। একটা না, এরকম একাধিক হয়েছে। আপনি এটাই করেন, আপনি এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো।